বন্ধ হয়ে গেল। তখন সাংসদ জুটমিল্লে কদিন আগে দরবার করেছিলেন পশ্চিমবঙ্গের চটশিল্প নিয়ে। তো কীভাবে সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধানটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। 2023 জুন মাসে রাজ্যের 62টা ছোট বড় চটকল চলে, তার অর্ডার ছিল 3,80,000 বেল। সেটা এই বছর জুন মাসে করে দিয়েছে 1,80,000, মানে 2 লক্ষ বেল অর্ডার কমিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে আগে আপনারা দেখেছেন, আপনারা এই অঞ্চলে বড় হয়েছে, যে আগে 7 দিনই কাজ হতো মিলে। শ্রমিকেরা 6 দিন কাজ করতো, 1 দিন ছুটি পেত, 3 শিফটে কাজ হতো। এখন 4 দিনে 2 শিফটে কাজ হয়। মানে অর্ডার, কেন্দ্রীয় সরকারের অর্ডার এত তলানিতে এসে ঠেকেছে। অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকার পলি শিল্প, যেটা গুজরাটের ইন্ডাস্ট্রি, সেটাকে প্রমোট, প্লাস্টিক ওইটাই তো পলি বলে ওটাকে প্রমোট করতে গিয়ে ওটা বাংলার জুট শিল্পের উপরে আঘাত আনছে। অথচ কেন্দ্রীয় সরকারই বলেছিল পলিউশন ফ্রি ভারত, এবং বাজার থেকে যাতে পলিথিনের ব্যাগ বিক্রি না হয় তার জন্য সচেষ্ট হতে বলেছিল। কিন্তু তারাই কৃষিজাত পণ্যে জুটের বদলে প্লাস্টিক ব্যবহার করতে বলছে। এবং আমি আজকেই রাজ্য সভাপতি আমাদের যে আইনটিটিউসির ঋতব্রতর সাথে আমার কথা হয়েছে, আমি ওকে অনুরোধ করেছি এটা নিয়ে সমস্ত মিলের গেটে আন্দোলন গড়ে তোলার জন্য। এবং সামনের যে অধিবেশন আসছে, এই অধিবেশনে আমি মারাত্মকভাবে সোচ্চার হব। এবং এই জুট নিয়ে মারাত্মকভাবে আমি অলরেডি একটা চিঠি দিয়েছি, আমি তার কোনো উত্তর পাইনি। কিন্তু এই জুট শিল্প নিয়ে আমায় যতদূর অবধি যেতে হয় আমি ততদূর অবধি যাব, দলের অনুমতি নিয়ে। এতে কি কৃষক আর এই শ্রমিক দুজনেই কি মার খাচ্ছে এই নীতিতে? 100 বার আপনি বলুন না, যদি কৃষিজাত পণ্য জুটে ব্যবহার করা হতো তাহলে জুট শিল্পগুলো বাঁচত। এবং এখানে তো শুধু বাংলার স্বার্থ জড়িত নেই, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জুট শিল্প আছে, তারা বাঁচত। প্লাস হচ্ছে পলিউশন ফ্রি কৃষিজাত পণ্য মানুষ খেতে পারত। কিন্তু সেটার উপরেও তো আঘাত আসছে, সেটাও তো একটা পলিউটেড বস্তার মধ্যে সেটাকে পাঠানো হচ্ছে। আমি সিএমকেও জানাচ্ছি, আর আমি তো অলরেডি সিএমকে বলেছি যে আমি মন্ত্রীকে চিঠি দিয়েছি। আমি অনুমতি নিয়ে যতদূর অবধি যাওয়ার আমি ততদূর অবধি যাব। কেন্দ্রীয় সরকারের মানে এই উদাসীনতা কি জন্য? এই যে বললাম না, গুজরাটের যে প্লাস্টিক শিল্প, সেটাকে প্রমোট করাটাই তাদের একমাত্র উদ্দেশ্য। গুজরাট মডেল, গুজরাট ছাড়া আর কেউ বাঁচবে না, শুধু গুজরাট বাঁচবে আর কেউ বাঁচবে না।